নমস্কার বন্ধুরা, তুলসী কুকি চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা কিন্তু একদমই নতুন রেসিপি, আপনারা হয়তো কেউ খাননি। আজকে আমি এটা প্রথমেই বানাচ্ছি। আমি এক জায়গায় গিয়ে খেয়েছিলাম, খুবই আমার ভালো লাগছে। আজকে তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে বানাবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমি বানাবো আজকে মুড়ি দিয়ে চপ। আর মুড়ি দিয়ে চপটা আপনারা হয়তো কেউ খাননি, আমি জানি না। তবে এখন এই যে দেখুন, কৌটাতে আমি মুড়ি নিয়েছি। বন্ধুরা, এই যে আমি মুড়ি নিয়েছি, মুড়িগুলো একটু আমি চেলে নেব যাতে বালুর কণা না থাকে। দেখুন মুড়িগুলোও কিন্তু খুব সুন্দর, পরিষ্কার, একদম সাদা সাদা। এখন কিছুই নেই, পরিষ্কার। এখন আমি এই মুড়ি থেকে আমি অর্ধেক মুড়ি কি করব, এই গামলাতে নেব। এখন আমি তার মধ্যে দিয়ে দেবো আমি ডিম। আমি 3টা ডিম দিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণ করে বানিয়ে নিলে আপনারা বেশি পরিমাণ করে ডিম দিয়ে দিতে পারেন। এখন আমি তার মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি, দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ করে লবণ। লবণটা কিন্তু খুব কম দিতে হবে, কেননা মুড়ির মধ্যে লবণ আছে। দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো। এখন এটা আমি ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, নন্দু স্কুল থেকে আসলো, ওই যে ও দেখো না কি এটা বাবা, দেখো এই দেখো না, এই দেখো এখানে ধরলাম, এর শালা মালা এই দেখো সুন্দর ফুল ফুটে গেল। বাহ বন্ধুরা, দেখতে পারলেন নন্দুর কত সুন্দর বুদ্ধি, কিভাবে ফুল ফোটালো। দেখুন বন্ধুরা, মুড়িটা কিন্তু একদমই ডিমের সঙ্গে ভালো করে আমার মাখা হয়ে গেছে। দেখুন অনেকটাই কিন্তু ডিম ডিম হয়ে গেছে মুড়িটা। তবে আমি এটা কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে রাখবো। কোথায় বসবা বন্ধুরা? দেখুন আমি অল্প কটা মুড়ি নিয়ে আমি গ্লাসে নিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন, এমনকি শিলনোড়াতেও করতে পারেন। আপনার যে কোনো জিনিস দিয়ে মুড়ির একটা গুঁড়ো করতে হবে, সেটা যেভাবে আপনারা পারেন করে নেবেন। আমি এভাবে গ্লাসের মধ্যে করে নিচ্ছি, একদম সহজ পদ্ধতিতে। বন্ধুরা দেখুন কত সুন্দর মুড়ির গুঁড়ো হয়ে গেছে। একদম সহজভাবে আমি মুড়ির গুঁড়োটা করে নিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর অল্প অল্প যে দানা দানা আছে, এটা কোনো ব্যাপার না, এটা চলে যাবে। দেখুন বন্ধুরা, এই যে মুড়ি মাখাটা একদমই মুড়িগুলো নরম নরম হয়ে গেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দেবো আমি বেসন। আপনারা চাইলে চাউলের গুঁড়ো দিয়েও করতে পারেন। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তার মধ্যে আর একটু বেসন দিতে হবে। এটা কচুরি বানার ফুল।
আর একটু বেসন লাগবে। তার মধ্যে কিন্তু আরেকটু আমার শুকনো মুড়ি দিতে হবে, কেননা এটা একদমই দলা দলা হয়নি। আর এখন যে মুড়িটা দিয়েছি তার জন্য এই পকোড়াই বলেন আর চপই বলেন, তাহলে কিন্তু মুচমুচে থাকবে, তার জন্য এটা আমি দিয়েছি। এখন দেখুন এখন কিন্তু অনেকটাই শক্ত একটা ডো হয়ে গেছে। এখন এটা আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে রাখবো, আর এদিকে আমি উনানটাও ধরিয়ে নেব। বন্ধুরা দেখুন কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দেব তেল। আমি একটু হাতেও তেল মেখে নেব। বন্ধুরা দেখুন এখন এই ডোটা আমি ছোট ছোট লেচির মতো করে আমি বানিয়ে নিব। আপনারা যেরকম শেপ দিবেন সেরকমই হয়ে যাবে। আমি একটু লম্বা সাইজ করে চপের আকার করে নেব। আমি যে এরকম করে আমি বানিয়ে নেব। এখন যে মুড়ির গুঁড়োটা আছে এইভাবে মুড়ির গুঁড়োর মধ্যে এইভাবে মেখে নেব। এই দেখুন বন্ধুরা এরকম হয়ে গেছে। এখন আমি তার মধ্যে রেখে দেব। বন্ধুরা দেখুন আমার সবগুলো চপ বানানো হয়ে গেছে। এখন এদিকে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব। চপগুলো আমি এক এক করে দিয়ে দেব। দেখুন তেল কত গরম হয়ে গেছে। এদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, একটু পরপর নাড়া দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। আর অল্প আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু ভিতরটাও সুন্দরভাবে ভালো করে ভাজা হবে। বেশি জাল দিলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। বন্ধুরা এখন আমি উল্টে পাল্টে এটা ভেজে নেব। দেখুন নিচের সাইডটা অনেকটা লাল লাল হয়ে গেছে। সবগুলো এরকম করে উল্টে দেব। দেখুন দেখতে যে কত সুন্দর হচ্ছে। বন্ধুরা দেখুন মুড়ির চপগুলো কত সুন্দর হয়ে গেছে আর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এটা নামিয়ে নিব। নন্দু আমার সঙ্গে সঙ্গে বলছে দেখুন কত মুড়মুড়ে হয়েছে, দেখুন কত শব্দ। এই দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা এক নিমিষে খুশি হয়ে যাবে। এরকম চপ পেলে আর কোনো কিছু ওরা বায়না করবে না। নন্দু বলছে ঠান্ডা, এত গরম আমি খেতে পাচ্ছি না। দেখুন কত সুন্দর ভিতরে একদম মুড়মুড়ে হয়েছে। লঙ্কা দিয়েছো? দারুণ একদম মেলাবাড়ির দোকানের মতো হয়েছে। আপনারা চাইলে কিন্তু সঙ্গে একটু সস দিয়েও খেতে পারেন। আমি সস খেতে পছন্দ করি না, তার জন্য আমি সস দিইনি। আপনারা ঘরে সস থাকলে সস দিয়ে খেয়ে নেবেন। এরকম চপ একদম অল্প খরচে এত টেস্টি একটা মুড়ি দিয়ে চপ খেয়ে দেখবেন, না খেলে কিন্তু বুঝতে পারবেন না।